চৌবাড়িয়া পশুর হাট বলা হয়ে থাকে রাজশাহী সিটি হাটের পরেই এই অঞ্চলের সবথেকে বড় পশুর হাট এটি। কি দাম ভাই, কি দাম? 32। বেচা কেনার দাম বলে দিন। এইভাবেই কিন্তু গরুর হাটে আমি একটু চেষ্টা করলাম, জানি আমার পারফেক্টলি হয়নি, ঠিক এইভাবেই কিন্তু এখানে যারা গরু ব্যবসায়ী আছেন তারা একেবারে যারা গারস্থ গরু নিয়ে আসেন, আর এখানে ব্যবসায়ী গরুর থেকে গারস্থ বাড়ির যে গরু সেটা বেশি থাকে, সেটাকে এইভাবে দাম দর করে কিন্তু এখানে কিনে নিয়ে যাওয়া হয়। এভাবেই বাড়তে থাকে হাটের কলরব। নওগাঁ জেলার মান্দা উপজেলার দক্ষিণ পশ্চিম কোণে রাজশাহী জেলার কোল ঘেঁষেই ঐতিহাসিক এই চৌবাড়িয়া হাটের অবস্থান। স্থানীয় ছোট যমুনার শাখা নদী শিবনদীর কোলেই যুগ যুগ ধরে ভাঙ্গাগড়ার সাক্ষী প্রাচীন এই হাট। সামান্য পশ্চিমে এগিয়ে গেলেই চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার সীমানা। সপ্তাহের শুক্রবার নির্ধারিত হাটের দিনেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা বিক্রেতা কিংবা দর্শনার্থীরা। শুক্রবার বড় হাট হলেও সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে এই চৌবাড়িয়া হাট। মাস বছর 3 থেকে এই গরুটা আইছিল আমার কাছে, থাকার পরে দেখো এখন থুয়া দিছি, থুয়া এখন বাচ্চা টাচ্চা টাকার অভাব, এই জন্য বেয়েছে। সর্বোচ্চ গরুর দুধ আলছে 2 বারে 25 লিটার, বুঝছেন ভাই। এখন বয়স না কমে গেছে, এখন বর্তমানে 14 লিটার থেকে বর্তমানে দুধ হচ্ছে ভাই। আমি সিলেট থেকে আসছি চৌবাড়িয়া হাটে, আমি 12টা গরু কিনছি, আরও কিনবো। গাই গরু সব কিনছি ভাই, 12টা গরু কিনছি। দেখেন একটা কিনছি আপনার, এটা কিনছি 63,000, একটা কিনছি 62,000, আর কিনছি 65,000, আর 70-72 এতে করে কিনতেছি ভাই। সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী হাট চৌবাড়িয়া হাট। এ হাটে পশু বেচা কিনা হয় সাধারণত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং পূর্বে পশ্চিম পাশে একটি হাট ছিল এবং পরবর্তীতে এই হাটটা নিয়ে যাওয়া হয় কলেজ মাঠে। কলেজ মাঠ থেকে গত কয়েক বছর আগেই এখানে স্থানান্তরিত করা হয়। এটি নতুন গরুহাট নামেও পরিচিত। ঢাকা, খুলনা, ফেনী, ময়মনসিংহ, সিলেট ইত্যাদি জায়গা থেকে পাইকাররা এসে এখান থেকে গরু নিয়ে যায়। আমি যে 2টা গরু নিয়ে এসে তো পাইকাররা তো দাম বলতেছে না, বেচা কিনা খুবই খারাপ। গরুর জন্য অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় হাট হলো চৌবাড়িয়া হাট। সিটির পরে এই হাট উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড় হাট। 40 বছর বয়স আমি দেখছি হাট, 40 বছর তার 3 জাত হাট চেঞ্জ হলো। হাটের বয়স মোটামুটি 100 বছর। গরু কেনা বেচার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অংশ ছাড়পত্র। প্রতিটি গরু বর্তমান ছাড় 500 টাকা, অর্থাৎ যিনি গরুটি ক্রয় করবেন তাকে এই মাঠের খাজনা বাবদ প্রতি গরু 500 টাকা দিয়ে একটি ছাড়পত্র করে নিতে হবে, যেখানে ক্রেতা বিক্রেতার নাম সমেত দাম উল্লেখ করা থাকবে। সরকারি রেট 500 টাকার রেটে আদায় হচ্ছে এবং কিনে বেচা আগের চেয়ে একটু কম পাবেন। সাইওয়াল, আপনার দুধের গাভীগুলো এবং মাংসের ষাঁড় গরুগুলো, আদার সব ধরনের গরুগুলো হাটে উঠে থাকে। আমার নাম মোহাম্মদ আয়নউদ্দিন মণ্ডল, আমি চৌবাড়িয়া হাটের ইজারাদার। আমাদের ইজারা নেওয়া আছে প্রায় 9 কোটি টাকা। এই হাটের সেইভাবে কার্যক্রম হয়নি বলতে আমাদের এই হাটে ইট সোলিং দেওয়া দরকার, ভিতর দিয়ে একটা রাস্তার দরকার, একটা বাথরুমের দরকার, তারপরে কয়েকটা ফ্যানের দরকার। এগুলো হয়নি, এগুলো করা দরকার। আমাদের এই হাটের জন্য ব্রিজ একটাই আছে, ওই সাইডে একটা বেলি ব্রিজ করে দেওয়ার কথা ছিল, সেটা এখনও দেয়নি। সেই বেলি ব্রিজটা যদি করে দেয় আমাদের হাটের আরও কিনা বেচা বাড়বে এবং মানুষের ভোগান্তি কমবে। হাটকে কেন্দ্র করে ছোট ছোট খাবারের দোকান, চা, পান, বিড়ি সবই মিলবে হাটের কিনারে। চৌবাড়িয়া হাটে গরু বিক্রয়ের পর হাটের কিনারে বিখ্যাত কালাভুনা না খেলে যেন হাটে আসাটাই বৃথা। সুস্বাদু এই কালাভুনার নাম রয়েছে আশেপাশের 2-4 অঞ্চলে। আমরা চৌবাড়িয়াতে এই মাংস বিক্রি করি, অনেক টেস্টি খাবার, সবাই আসে, আপনারাও আসেন। এটা হচ্ছে চৌবাড়িয়া বাজার। আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আমার এখানে মুরগি করেছিলাম 5 কেজি দেশি মুরগি, একদম অরিজিনাল দেশি মুরগি শেষ হয়ে গেছে, তো এখন শুধু কালাভুনা আছে, গরুর মাংসের কালাভুনা, একদম অরিজিনাল মাংস। কত পিস কত টাকা নেন?
আমরা 5 পিস মাংস 130 টাকা ভাত সহ, পরে ভাত নিলে ভাতের রেট দিতে হবে। আমাদের দোকানে মানে গরু মাংস প্রত্যেকদিন 1 টাকা করে লাগে। গরুর হাটের জন্য বিখ্যাত হলেও এ হাটে সকাল থেকেই বসে ধান্য হাট। ধান কেনাবেচা শেষে দূর দূরান্তে ছুটে যায় ট্রাক। চিলি পারলে আমরা টাকা পয়সা দিয়ে দিই। মিনিকেট ধান 1580 টাকা দাম, আর সন্না 5 1200 মানে জিরা আমাদের এখানে জিরা কয়, আর সন্না 5 1210 টাকা, আথব 1800 টাকা। হাটের আরেক অংশে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় প্রসাধনী এবং খাদ্য। ক্ষেত থেকে তুলে আনা কৃষকের টাটকা সবজি পাওয়া যাবে খুব অল্প টাকায়। তরকারি কচু ভাই 60-70 টাকা কেজি, মিষ্টি কুমড়া 60 টাকা কেজি, কপি 80 টাকা কেজি। আসলে এই হাটটি উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠতম হাট। এই হাটে সব রকমেরই জিনিস পাওয়া যায়, বিশেষ করে গরুর জন্য এই হাটটি বিখ্যাত। পাশাপাশি ধান, আপনার কসমেটিক বলেন, মুদিখানার দোকান বলেন, সব রকমেরই এখানে পাওয়া যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে। দেশি মুরগি 460 টাকা। সব ধরনের কবিতরের ঐতিহ্য আছে। গিরিবাজ, গোলা, আপনার রেশার, কক সব পাওয়া যায়। দাম আপনার রেশার 1000, গোলা গোবিন্দ এগুলা 500, আর সিরাজি 1000। আমি বাসিটা তৈরি করি দীর্ঘ প্রায় 20 বছর, আর এটা ব্যবহার হলে হরেক মালের দোকানদার মাথা চুল হাসে ফুড়ে যারা কিনে তার জন্যে, আর এটা অনেকের জন্য উপকারী। আমাদের এটা এমন একটা হাট যে হাটটাতে সব কিছুই পাওয়া যাবে, এবং সারা সপ্তাহ অন্তর মনে করেন যে 2 দিন হাট, শুক্রবার আর সোমবার। বাকি বয়কে এবং লেনদেন আসা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এবং যদি লেনদেন থাকে তো মনে করেন যে দিয়া থুয়া লিয়া দিয়ে যায়, অনেক সুযোগ সুবিধা মনে করেন যে পাওয়া যায়। শীতের আগমনী বার্তায় সেকেন্ড হ্যান্ড পোশাক কিনছেন এলাকার কৃষকেরা। 130, 150, 120। আপনার কাজের জন্য কিনেন? আমাদের মাছের এলাকা, বুঝতে পারছেন, এই জন্য অনেক লোকজন মাছ মারে ছিপ দেয়া, কেউ মারে হলে আপনার এই সাদা জাল দেয়া, কেউ মারে কারেন্ট জাল দিয়ে, এগুলো জাল দিয়ে মাছ মারে। এই কারণে এখানে বিক্রি বেশি হয়। দেশি কাগজি লেবুর আসল ঘ্রাণ, ঘানি ভাঙ্গা সরিষার তেল, ভেজালমুক্ত শস্য দানা সবই পাবেন এখানে। হলুদ, জিরা, মশলা এই সব বগুড়া থেকে ওঠানো আছে। এ হাটে মিলবে বাঁশ দিয়ে তৈরি বাহারি রকমের নিত্য ব্যবহার্য দ্রব্য, যার মধ্যে রয়েছে টোপা, পলই, ভাঁড়, কবুতরের টং ইত্যাদি। আমি এখানে বিশেষ করে সব রকমের বাঁশের যাবতীয় সামগ্রী বিক্রি